একটা কেসটা শোনাবো আজকে, এর সাথে রিলেটিভ বলা চলে। এই যেহেতু দুনিয়া বিমুখতা, হাসান বসরি রহমতুল্লাহের নাম তো আমরা সবসময় শুনি, তাই না? হাসান বসরি রহমতুল্লাহের একটা চিঠি, এই চিঠির সাথে আমি আর একটা চিঠি পড়ে শোনাবো, সবাই শুনবেন। একটা চিঠি, এটা হাসান বসরি রহমতুল্লাহ এই চিঠি লিখছিলেন, হ্যাঁ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের কাছে। ওমর ইবনে আব্দুল আজিজ এমনিতে বিরাট অলি আল্লাহ, মানে এ এক অলি আল্লাহ আর এক অলি আল্লাহর কাছে চিঠি লিখছে। হ্যাঁ, তো ভালো ভালো কথা নিজের মধ্যে থাকলেও আর একজন যদি বলে তাও ভালো লাগবে, যদি সে আল্লাহ আল্লাহ হয়। আর একজন দিলে তুমি আমাকে অফিস দাও, তোমার সাথে আমি কম বুঝি, এটা তো কোনো বান্দার হাল হলো না। ভালো কথা তুমি বলো, ভালো কথা। আর দিন উন্নাসিহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ দিন কি? বলে আর দিন উন্নাসিহা, ভালো কথা বলা, ভালো কথা শোনা, এটাই তো দিন। এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটা কি? এটা কি দিন? এটা কি বলেন তো আপনারা? দিন, অর্থাৎ ইবাদত, এটাই আখিরাতের কাজ। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের কাছে লিখতেছে, একটা চিঠি লিখছেন। আমি এই চিঠিটা সংগ্রহ করছি একটু ইয়ে করে, একটু কাট। চিঠিতে লিখেছেন, হে প্রিয় দিনী ভাই, কুল্লি মুসলিমিন একওয়াতিন, সকল মুসলমান ভাই ভাই না, দুনিয়ার ঘর ছেড়ে চলে যেতে হবে। চিঠির ভাষা তাও কাকে লিখছে? ওমর বিন আব্দুল আজিজ, যিনি নিজেই একজন বড় মানুষ, তিনি কিন্তু মুজাদ্দেদ। এইটা শোনেন, আর কথা আছে, আমাদের মোজা আলবেসানেকে কি বলা হয়? দ্বিতীয় সাব মুজাদ্দেদ, মানে দ্বিতীয় মুজাদ্দেদ আর কি। হ্যাঁ, দ্বিতীয় সাব মুজাদ্দেদ। তাহলে দ্বিতীয় যদি কয়, কেউ যদি কয় এটা হলো দুই ভাই অর্থাৎ মেজো ভাই, তাহলে বুঝতে হবে তার বড় ভাই একটা আছে নাকি, বলেন তাই না? তাহলে দ্বিতীয়, তাহলে প্রথম একজন আছে নাকি? তাহলে এই প্রথমটাই হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সেই প্রথম এক চিঠি লিখতেছে যে দিও ভাই, দুনিয়ার ঘর ছেড়ে চলে যেতে হবে, এই ঘরে চিরদিন থাকা যাবে না, যায়। আমরা এই চিঠিটা আস্তে আস্তে পড়ি, আপনারা একটু সুন্দর করে শোনেন, অন্তরে চোখ দিয়া শোনেন, খুব কাজে লাগবে ইনশাল্লাহ। উনি বলতেছে এই ঘরে চিরদিন থাকা যাবে না। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তা শাস্তি স্বরূপই পাঠানো হয়েছিল। বুঝা দিতেছে যে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাছিল, আমার বাপ মাইক পাঠাছিল, ওই যে গন্ধম ভাঙ খাচ্ছিল, ওনারা তো জ্ঞানী মানুষ সারাই যথেষ্ট, আমরা তো একটু বুঝে দিতেছি। আর ওই কারণেই কিন্তু দুনিয়াতে পাঠিয়ে দিল আমাদের, তাই না? মনে করে দিতেছে। অতএব হে আমিরুল মুমিনিন, আগে বলে দিনে ভাই, এরপর উনি যেহেতু বাদশাহ আবার সে সম্বোধনও দিল, হে আমিরুল মুমিনিন, দুনিয়াকে ভয় করুন, এর থেকে দূরে থাকুন। হুব্বুদ দুনিয়া রসে করলে খতিয়া, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এরপরে বলতেছে, যে দুনিয়া বর্জন করে, দুনিয়া তার জন্য কল্যাণকর। এরকম চিঠি আমাকে কেউ লিখলে আমি হয়তো ভাববো যে কি ওবার আমি জানি না, কিন্তু এটা হলো আমার অহংকার। কিন্তু এরকম চিঠি যদি আমাকে কেউ লেখে, আমার জ্ঞান হবে যে চুমা খা আদর করাতে সুন্দর কথা আমাকে বলছে, সবই যেন আমার মধ্যে আসে না। এটা বড় একজন মাপের মানুষের লেখা, মানে কি বোঝেন না? তার মানে হকের দাওয়াত থেকে কেউ দূরে না। হক পাওয়ার হক, দাওয়াত পাওয়ার হক সবাই আছে, তাই না? আমরাও যেমন হক পাওয়ার অধিকার রাখি, দাওয়াত পাওয়ার অধিকার রাখি, আমরা দাওয়াত দেওয়ারও কি অধিকার রাখি। দুনিয়াকে ভয় করুন, এর থেকে দূরে থাকুন। যে দুনিয়া বর্জন করে, দুনিয়া তার জন্য কল্যাণকর হয়। যে দুনিয়ায় ধনী, সেই প্রকৃত অভাবী। ওমর ইবনে আব্দুল আজিজকে বলতেছে দুনিয়ায় যে ধনী, হাসান বসরি বলতে সেই হলো প্রকৃত অভাবী। কি জন্য? যে দুনিয়া ধনীর চাইতে গরিবরা 500 বছর আগে পূর্বে জান্নাতে যাবে, তাহলে গরিব হলো না, আরো বিপদে পড়ে গেল সে। এই জন্য দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে বনি আদম হত্যার শিকার হচ্ছে, এই কথাটা কিন্তু বাস্তব। দুনিয়ার জন্য অনেক মানুষ মারামারি করে হত্যা হচ্ছে না? কেউ হয় একজনকে হত্যা করতেছে ওই দুনিয়ার জন্য, অথবা দুনিয়া তার কাছে আসে বলে আর ও নিজেও জানে যে আজকে আমি হত্যা হবো, আর একজন ওকে হত্যা করতেছে ওর দুনিয়া নেওয়ার জন্য। এই শুধু দুনিয়ার কাহিনীতে হত্যা হচ্ছে, এই কথাটাই বলছে যে দুনিয়ার জন্য প্রতি মুহূর্তে কত যে বনি আদম হত্যার শিকার হচ্ছে। যে দুনিয়াকে সম্মান দেবে, দুনিয়া তাকে অপমান করবে। দুনিয়াকে যে সম্মান দেয় যারা, দুনিয়া তারা অপমান হয় না, দেখেন না? হ্যাঁ, আমরা তো যদি না বুঝি কিছু করার নাই। এই দেখেন দুনিয়া যারা পাওয়ার জন্য এমপি মিনিস্টার হয়, আবার আল্লাহ তাদের অপমানও করে না। এদের এই কষ্ট ওরাই বোঝে যে কী কষ্ট, এটা হারিয়ে গেলে। কিন্তু ওরা প্রকৃত সুখের সন্ধান পায় না, বেদায় ফকির দরবেশের এই জায়গাতে আসে না। ওরা যদি দেখতো এই কমফোর্ট জোনটা কি, তখন এগুলো ছেড়ে দিত, দিয়া এটাই চলে আসতো। এই যদি বলছে
আল্লাহর ওলিরা যে যারা দুনিয়াতে সুখী না তারা আখিরাতেও সুখী না, এরা তো আসলে সুখী না, এদের একটা নেশা হয়ে গেছে, এটা চলে চলে একটা অভ্যাস হয়ে গেছে, এই কষ্ট পেতেছি করতেছে এরকম। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ। যে দুনিয়া জমা করবে দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া আপনি যত জমা করবেন আপনি তত অভাবে করবেন, কারণ একটা জমি কিনছেন পরক্ষণই আবার আর একটা জমি কেনার জন্য আপনার ভিতরে অভাব শুরু হয়ে যাবে। তাহলে কি অভাবে পড়লেন না? যারা তার পরিচয় জানে না তারাই তাকে খেয়ে তার হাতে অপমৃত্যুবরণ করে। দুনিয়ার পরিচয় যারা জানে না তারাই দুনিয়া খেবার যা অপমৃত্যুবরণ করে। এই মৃত্যু ওই জানের মৃত্যু না, এটা হলো আত্মার মৃত্যু আর কি। সুতরাং দুনিয়াতে এভাবে থাকুন যেভাবে কেউ তার জখমে ওষুধ ব্যবহার করে। ওমর বিন আব্দুল আজিজকে উপদেশ দিতেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে দুনিয়াতে এমনভাবে থাকুন যেভাবে কেউ তার জখমে ওষুধ ব্যবহার করে। আমরা জখমে ওষুধ দিই না? আসন্ন দীর্ঘ বিপদের ভয়ে সাবধানে চলে এবং রোগ বেড়ে যাওয়ার ভয়ে তিতা ওষুধও বাধ্য হয়ে সেবন করে। মানে এই দুনিয়াটা আমাদের নিতে হবে ওই রকম, যেহেতু দুনিয়া হলো আখিরাতের খ্যাত, দুনিয়াই যদি না থাকে তাহলে আখিরাত পাবো কিন্তু। এই জন্য আমাদের ঘর দর করতে হবে, যে ঘরের মধ্যে চুপচাপ বসে থেকে ইবাদত বন্দি করতে হবে। তাহলে ঘরে যদি না থাকে বৃষ্টির মধ্যে তো ইবাদত করতে পারবো না, তাহলে আমার ঘরটা করা লাগবে না? তো ঘরটা করা লাগবে, নিয়তে কিন্তু অন্যটা থাকা যাবে না। যে ঘরটা করলে শ্বশুরবাড়ির লোক এসে দেখবেন জামাই আমার অনেক বড় ঘর, বউ করবি না, অনেক করবি, মানুষে বলি অনেক কামাকে দিচ্ছে, সবই গেল, শেষ, সব শেষ। অথচ ওই রকম নিয়ত না হয় যে আপনি অট্টালিকাও করতে পারেন, ওই অট্টালিকার যত বেশি টাকা খরচ হচ্ছে ততই আপনার সব হবে। আল্লাহ যেন ওই রকম নিয়ত আমাদের দান করে, সব বলেন আমিন। আল্লাহ তো বলতেছে যে তিক্ত ওষুধও বাধ্য হয়ে সেবন করে। ধোঁকাবাজ এই দুনিয়া থেকে দূরে থাকুন। দুনিয়া মানুষের জীবনের অকল্যাণ ডেকে আনার জন্যই নানা রঙে সাজে। এই দুনিয়াটা মানুষের আমাদেরকে অকল্যাণ করার জন্য বা বিভিন্ন রকমের সাজে, এগুলো হাদিসের মধ্যে কোরআনের আয়াতের মধ্যেও আছে, এবং শত রকম আশা দেয়। এই দুনিয়া আমাদের কত রকমের ধোঁকা দেয়, বিভিন্ন আশা দেয়, এইগুলো এই হবে, এই হবে, এই হবে, ইত্যাদি ইত্যাদি। দুনিয়া ওই রূপসী দুলহানের মতো। এবারে বলতেছে আর একটা কঠিন উদাহরণ দিচ্ছে, দুলহান, নববধূ। কীরকম বধূটার পরিচয় দিচ্ছি, ওই রূপসী দুলহানের মতো, অর্থাৎ এক জায়গায় বিয়ে হয়েছিল তার, এইরকম। দুনিয়া হলো ওই রূপসী দুলহানের মতো যার রূপ ও অপরূপ শ্বাস সবার দৃষ্টি কেড়ে নেয়। এমন একটা সুন্দরী সে, কিন্তু এর আগে বিয়ে হয়েছিল তার। দুনিয়াতে এই জমি একবার, এই দলিলটা একবার আমার হাতে আছে, এরপর আমার সন্তান হাতে যাবে, এরপরে আবার আরেকজন, এইগুলোই তো হয় নাকি, বিয়েই তো হয়। এনে গভীরভাবে বুঝতে হবে ব্যাপারটা। যে দুনিয়া হলো ওই রূপসী দুলহানের মতো যার রূপ ও অপরূপ শ্বাস সবার দৃষ্টি কেড়ে নেয়, মনোলোভা সৌন্দর্যের দ্বারা পাগল করে তোলে। মানে ওই দুলহান ওই মহিলাটার মতো, যে মহিলাটা এর আগে এক ঘর করে আসছে, কিন্তু তা করে আসুক, ওর তো চেহারা, ওর দেখলে দৃষ্টি ফিরানোর কোনো উপায় নাই। হ্যাঁ, কিন্তু এই দুনিয়ার রূপসী তার সব স্বামীর সঙ্গেই শত্রুতার আচরণ করে। এই রূপসী এই দুলহানটা ওই সমস্ত স্বামীর সাথে একই শত্রুতা আচরণ করে। পূর্বে স্বামীর সাথে ওই কাজই করছে, হ্যাঁ, শত্রুতার আচরণ করে। একটি উদাহরণ, দ্বিতীয় স্বামীকে সে অতীত স্বামীর মতো সম্মানও করে না। এই যে এক স্বামীর ঘর থেকে আরেক ঘরে আসলো, এই ঘরে আসলো, এখানে যে ওই স্বামীর মতো সম্মান করে না, আবার প্রথম স্বামীর প্রতি অনুরাগী হয়ে যে দ্বিতীয় স্বামীকে গ্রহণ করা থেকে বিরত থাকে না। সে এরকম কোনো দুলহান না, এমন কোনো নারী না। এরকম অনেক নারী আছে না যে স্বামী মারা গেছে সারাদিন বিয়ে বসে না, বিয়ে করে, আছে না এরকম? কিন্তু দুনিয়াতে তা না, দুনিয়াতে একজনের হাত থেকে আরেকজনে যায়, এর কারবারই এরকম, ও আবার আরেকজনের হাতে যাবে, সিস্টেমটা এরকম। কিন্তু ওর আকৃষ্টতা অনেক সুন্দর, অনেক রূপ তার, বিরত থাকে। কোনো কোনো প্রেমিক সেই রূপসীর স্বাদ আস্বাদন করে ধোঁকাগ্রস্ত হয়। কোনো কোনো প্রেমিক, মানে দুনিয়া যারা তালাশ করে, এখানে হাসান বসরি রহমতুল্লাহর একটা কাব্যিক ভাষা দিছে, প্রেমিক দিয়ে দিছে। আর প্রেমিক দিবি না কেন? কোরআন হাদিসের মতো তো দুনিয়ার প্রেম সকল গুনাহের মূল, এখানে প্রেমই লেখা আছে, জানেন? লিখবে না কেন? তো এই জন্য বলছে যে প্রেমিক সেই রূপসীর স্বাদ আস্বাদন করে ধোঁকাগ্রস্ত হয়, সে সীমা লঙ্ঘন করতে থাকে এবং পরকাল ভুলে যায়। এবং এই দুনিয়াটা যায় যে বেশি পায়, ওই রূপসীর রূপ যত বেশি দেখায়, সে তখন পরকাল একেবারে ভুলেই যায়। এই জমি জমার কারণে, কাম কাজের কারণে নামাজ পড়ার টাইম নাই, খানকা যাবো কখন, এই উপায়ই নাই। হ্যাঁ, সে যুক্তি খোঁজেছে, যে কামাই করতে যখন থেকে তো মাহফিলে পাঠিয়ে দিতেছে, তোমার ওই যুক্তির কাজ হবো? ওর তো মালের ইবাদত, তোমার জানের ইবাদত কে করে দিবে? আল্লাহ তো বলছে তোমরা জান এবং মাল দ্বারায় আমার খেদমত করো, আমার ইবাদত করো, তাই না?
বলতেছে যে বিবেক বুদ্ধিকে দুনিয়ার হাতে বন্ধক দিয়ে পরিণামে পদে পদে শুধু হোঁচট খেতে থাকে। নিজের বিবেক বুদ্ধিকে দুনিয়ার হাতে বন্ধক দিয়ে দেয়, দিয়া পদে পদে শুধু হুচুটি খায়, সে শান্তিও পায় না, কিন্তু এখান থেকে সে উঠতেও পারে না। ফলে তাকে সাংঘাতিকভাবে লজ্জিত অপমানিত হতে হয়। তখন শুধু আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ হঠাৎ করে মৃত্যুর কঠিন বিভীষিকা তাকে গ্রাস করে ফেলে। এখন এই দুনিয়া করতে 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 হঠাৎ একদিন, ধরেন মৃত্যুর আগে তো মৃত্যুর একটা রোগও হয়, হঠাৎ একটা অসুস্থ হয়ে গেলেন, আর আপনি মসজিদে দৌড়াতে পারেন না, আর আপনি খানকায় যেতে পারেন না, আর আপনি আপনার হাত দিয়ে টাকা পয়সাও দান করতে পারেন না, হাত দূর হয়ে গেছে। তো আপনি চিকিৎসা করতে সব শেষ, এর আগে সময় থাকতে আপনি দেন নাই, তাহলে এই দুনিয়াকে আপনি ধোকাতে নষ্ট করে দিল না? হোঁচট খেয়ে গেলেন। আক্ষেপ ছাড়া কোনো ধরনের হঠাৎ করে মৃত্যুর কঠিন বিভীষিকা তাকে গ্রাস করে ফেলে, আর জীবনের ব্যর্থতার শত আক্ষেপ সে জ্বলে এবং পুড়ে মরে। এরপরে কয় না, দিন থাকিতে করে যাও সব এই দুনিয়ায় নিজের কাম বলো আল্লাহর নাম, এরপরে তার আফসোস করে লাভ নাই, এরপরে আপনি বেহেশতে যেতে পারেন। এই কথাটা কিন্তু আলেমরা খুব একটা বলে না। সমস্যাটা এখানেই, আমরা দিনের স্বরূপকে তুলে ধরতে পারতেছি না, কারণ নিজের মধ্যে দিন না থাকলে কি করে আরেকজনকে দিন বোঝাবেন? এই দিনের যে সমস্যা একটাই, দিন বোঝাতে গেলে মুখস্থ বিদ্যা দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই ব্যক্তি আলেম না যে অনেক হাদিস কোরআন মুখস্থ বলতে পারে, সেই হলো আলেম যে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে তার ভাষা আলাদা হবে, আরেকজনের বোঝার সংক্রম হবে। তো আমরা মনে করি যে এই মরার আগে তওবা করলাম তো বেঁচেই গেলাম। এখন এখানে একটা জ্ঞান আমাদের রাখা দরকার, সেটা হলো বলছেন যে বেহেশতে সে যে উসিলেই যাক না কেন, বেহেশতের স্তর অনুভব করবে তা পৃথিবীতে তার ইবাদত কাজের উপর। বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমল কম হয়েছে, বেহেশতে যা কি ওই সম্মান পাবেন? তাফসীর মাদারজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে যে তাহলে নবীর তো অনেক স্তর, অনেক ইবাদত। তার নবীগুণের স্ত্রী, তো যে যাকে ভালোবাসে তার পাশে থাকবে, তার নবীগুণের স্ত্রীকে ওই স্তরে যেতে পারবে না। নবীগুণের স্ত্রীর কথা বলা হয়েছে কিন্তু এখানে, এটা কি কম মানুষ নাকি তারা? অথচ সেখানে উত্তর দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে তারা ওই আশ্বাস, জান্নাতের ওই শান্তি তারা অনুভব করতে পারবে না যদিও পাশে থাকবে, কারণ সে আমল তো তারা করতে পারে নাই। মেয়ে মানুষ তো এমনিতে অনেক আমল কম করতে পারে, মাসে কয়েকদিন নামাজি কামায় যায়, এটা কিন্তু গর্বের কোনো বিষয় না, এটাও কিন্তু একটা কারণে হয়। এগুলোর ইতিহাস আছে। যাই হোক, ধোঁকাবাজ এই রূপসী দুনিয়ার প্রেমিক হয়ে আসে তারা যায়, তবু তাকে লাভ করার কষ্টকর চেষ্টা থেকে নিজেকে অবসর দেয়নি। এই যে এরকম হয়, আর আমরা এই ধোঁকা খাবো তবু চেষ্টা থেকে নিজে অবসর দিই না, সবসময় চেষ্টা করি দুনিয়া পাওয়ার জন্য। ফলে অপ্রস্তুত অবস্থায় খালি হাতে তাকে আখেরাতের পথ পাড়ি দিতে হবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। খালি হাতে আখেরাতে যাওয়া, এর চেয়ে আর গর্দভপনা, এর চেয়ে আর মূর্খমি কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজকুরুল্লাহ ওয়া কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী তো সেই যে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। তো যে সর্ব অবস্থায় জিকির করে সে তো এরকম হবে না। তো এই জন্য একে মূর্খ বললাম আর কি এখানে, যে মূর্খ মানুষ কী করবে? অপ্রস্তুত অবস্থায় খালি হাতে আখেরাতের পথ পাড়ি দিবে। এর সে মূর্খ হইলো, কিছুই নিয়ে গেল না। না, এমনও বলদ কয় মানুষ যে টাকা পয়সা আছে, শ্বশুরবাড়ি গেলেন কিছুই নিয়ে গেল না। কয় বলদ নাকি রে, তুই এত টাকা তোর অভাব আছে, তুই বইয়ের জন্য একটা কিছুই নিয়ে আসিস নাই। এখানে বলদ হয়, তুই এসে বড় বলদ যে আখেরাতে নিয়ে যায় না কিছুই আল্লাহর কাছে, কি নিয়ে দাঁড়াবো এই ভয় যার অন্তরে জাগ্রত থাকে না, এর সে আর শ্রেষ্ঠ বলদ কিছু নাই। সবচেয়ে বলদ সে, সবচেয়ে পশু সে। মানুষ এই জন্য বলা হয়েছে পশুর চেয়েও নিকৃষ্ট। কেন? পশুর তো আখেরাতে বিচার হবে না, কিন্তু মানুষের তো বিচার হবে। মানুষ যদি মানুষের কাজ না করে সে তখন পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, কারণ পশুর তো বিচার হবে না। দুনিয়াতে যা জব করে খেলাম, কষ্ট করলাম, হাল বয়লাম, এটা করলাম সেটা করলাম, কিন্তু মরে গেলে তো আর বিপদ নাই। কিন্তু মানুষের তো মরে যাওয়ার পরে বিপদ আছে। এই জন্য মানুষকে মানুষের পশুর চেয়ে নিকৃষ্ট বলা হয়েছে। মানুষ যদি মানুষ না হয় সে হবে পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। যখনই কেউ কিছু দুনিয়ার কিছু পেয়ে উৎফুল্ল হয়, দুনিয়া তাকে পুনরায় দুঃখজনক পরিস্থিতিতে মুখোমুখি করে। দুনিয়া পেয়ে যখন যে কেউ উৎফুল্ল হয় তখন আর একটা দুনিয়া এসে তার পরিস্থিতি করে। এখানে শান্তি ও প্রাচুর্য সমস্যা জর্জরিত। এখানে যখনই কেউ ধরেন কোনো পথ পান, সেই পথ পাইলে যে আরাপ লাগে, হঠাৎ একটা পথ যেদিন হাইরা যায় সেদিন আবার কিরকম কষ্ট লাগে, আর এক সমস্যা নাকি বলেন?
এরকম উদাহরণ আমার কাছে ভালো ভালো ভাষা আছে, কিন্তু আমি দিলে আমি শেষ করতে পারবো না, এই জন্য ধীরে ধীরে এগুলো কথা তো আমি প্রায় বলি। এখানে সব কিছুরই ধ্বংস অনিবার্য। এই পৃথিবীর সম্মানও ধ্বংস, অর্থ ধ্বংস, আমাদের দেহটাও ধ্বংস, কি বলেন তাই না? সব কিছু ধ্বংস অনিবার্য। এর জন্য এর সুখও হাজার দুঃখে ভরা। এটা কেটা করতেছে? হাসান বসরি রহমতুল্লাহ। আমি বারবার মনে করে দিতেছি, চিঠিটা কার হাতে লেখা? হাসান বসরির হাতে লেখা। যখন কেউ আল্লাহ আল্লাহ হয়ে যায়, সে কি হয়? আল্লাহ বলে আমি তার মুখ হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, আমি তার কলম হয়ে যায়। তো এই চিঠিটা কেটে লেখছে? আল্লাহ লেখছে না আর কেউ লেখছে? কথাটা বড় হয়ে গেলেও কোথায় এটাই সত্য কথা। এই সবগুলো কথা কোরআনের মধ্যে আছে। আমি এই জন্য বলতেছি এটা আল্লাহরই কথা। সবগুলো কথা কোরআনের মধ্যে আমার এই ফকিরের চোখে পড়ছে। কোরআন আমি পড়ি, বঙ্গানুভূত পড়ি, সবই পড়ি, সব কথা কোরআনের মধ্যে আছে। তো এই হাসান বসরি বলতেছে যে এখানে সব কিছু ধ্বংস অনিবার্য, এই জন্য এর সুখ হাজারো দুঃখে ভরা। যা যায় তা আর ফিরে আসে না। আমাদের একটি দাঁত যখন পড়ে যায় দেহ থেকে আল্লাহ দেওয়া, এই দাঁত কি আর কোনোদিন ফিরে আসে? আমাদের যে দাড়িটা পেকে গেল আর কি কোনোদিন কালো হবে? আমাদের যে চুলটা উঠে গেল এই চুলটাকে আর কোনোদিন ফিরে আসবে? আমাদের যে শক্তিটা ফুরে গেল এই শক্তিকে আর কখনো ফেরত পাবো? এই জন্যই তো বলি দিন থাকিতে করে যাও সবে এই দুনিয়ায় নিজের কাম। এই জন্যই আল্লাহ বলেন যে যুবকদের ইবাদত অনেক বেশি মূল্যবান, অর্থাৎ শক্তিশালী। এখানে যুবক বলতে বয়স নয়, যে শক্তিশালী, যার বয়স 90 হতে পারে কিন্তু সে শক্তিশালী অবস্থায় যে যখন ইবাদত করে এটার মূল্য অনেক বেশি যখন সে শক্তিহীন হয়ে যায়। যখন কেউ দুনিয়া কিছু, এরপর লেখছে যে এখানে আসে না, ভবিষ্যতে কি আসবে তাও অজানা। আর ভবিষ্যৎটা মানে আমরা যেটাকে ভবিষ্যতের জন্য করি, যে এই চিন্তাটা করতেছি ভবিষ্যতের জন্য, এই পয়সাটা জোগাইতেছি ভবিষ্যতের জন্য, এই কাজটা করতেছি ভবিষ্যতের জন্য। এখানে হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন যে এই ভবিষ্যৎ যে আসবে তাও কি জানার গ্যারান্টি আছে? আপনি এখন কোথায়, আজকেও তো মরে যেতে পারেন, এর ভবিষ্যৎ কোথায়? এর কোনো ভবিষ্যৎ নাই। এখানকার জীবন অনিশ্চিত, সর্বদাই ঝুঁকির মুখে। ভাষাটা কত সুন্দর না? যে এখানকার জীবন অনিশ্চিত এবং ঝুঁকির মুখে। ঝুঁকি। কয়দিন আগে আমাদের আজিজ ভাই, সুন্দর মানুষ, হঠাৎ চলে গেল, পরে জানলাম হাত ভেঙে গেছে। ঝুঁকি না? সে কি আর 2 হাত দিয়ে ওইরকম করে কিছু করতে পারবে এই মুহূর্তে, সুস্থ না রাখ পর্যন্ত? তো এই চিন্তাগুলো আমাদের থাকে না কেন, জাগ্রত থাকে না কেন? যতক্ষণ ভালো আছি ততক্ষণ হাত দিয়ে কাজ করি, ইকরামুল মুসলিমিন করি, মানুষের উপকার করি। আল্লাহর কাছে এই দুনিয়ার এতটুকুই মূল্য নেই। আল্লাহর কাছে এই দুনিয়ার কি নাই? এতটুকু মূল্য নাই। তিনি সেদিন তাকে সৃষ্টি করেছেন, সেদিন হয়তো কখনো তার দিকে চোখ তুলে তাকানি নাই। এটাও কোরআন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে এই সৃষ্টি করছে আর কি, কিন্তু এরপরে কোনোদিনও তাকা নেই। মানে সৃষ্টিটা কেমন হইলো এইটাও সে কোনোদিন করে নাই আল্লাহ। এই যে সৃষ্টি, ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, এই পৃথিবীটা সৃষ্টি করছে, এটা কিন্তু সৃষ্টি করছে উনি, কিন্তু কোনোদিনগুলো আর দেখাও নাই। কেমন হলো? আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় ধন তার চাবিসহ আমাদের নবীর সামনে পেশ করেছিলেন। একটা হাদিস, হাসান বসরি বলতেছেন যে আল্লাহ তাআলা তার সমস্ত ধন সম্পদ এবং তার চাবিসহ একদিন আমার নবীর সামনে এসে পেশ করলেন। এই জন্য আমরা বলি অতিবিদ গরিব হলে সারা জীবন কাটাইলে, তাই না? বলি না? আসলে উনি কি গরিব নাকি? উনি তো ইচ্ছা করলে ধনী হতে পারতেন, কিন্তু ধনী তো হন নাই। আমরা তাকে অন্য কলঙ্ক না দিই। অনেকে কয় যে ইহুদির বাড়ি কাজ করে গেছে, এগুলা অনেক জাল হাদিস, ভুল কথা। উনি তো স্বইচ্ছায় দরিদ্রতা। উনি ইচ্ছা করলে একটা পাথরে যদি কয় শোনা হয় যায়, সঙ্গে সঙ্গে শোনা হয় যায়, তার পরাবাড়ি করে লাগবে নাকি? হ্যাঁ। তো বলতেছে নবীর সামনে একদিন পেশ করলেন। হাসান বসরি বলতেছেন হাদিসটা তাকে স্মরণ করে দিয়েছে ওমর বিন আব্দুল আজিজের কাছে, যে একদিন দুনিয়ার যাবতীয় ধন সম্পদ তার চাবি সহ, মানে ধন সম্পদ না শুধু, বাক্স তো আসি, চাবি সহ নেন, হে বন্ধু আমার রসুল আপনি এটা নিয়ে নেন। কিন্তু তিনি সেদিন সেটা গ্রহণ করেননি। বলেন সুবহানাল্লাহ। তিনি মনে করেছেন দুনিয়াকে গ্রহণ করে আল্লাহর বিধানের বা তার স্বভাবের বিপরীত আমি হব না। এখানে একটি মাকামের কথা বলবো আমি। আমরা তো তরিকা করি, তরিকাতে বলি ইয়া এলাহি মসজিদ মেরা তুহিরে যায় তেরি মুস্কর রহমত মহব্বত মারবত নসিরত মোহাম্মদ আল হোসেন বলছেন, যেজন যাহার প্রেমে নিমজ্জিত হয় সেজন তাহার অনুগত হবেন নিশ্চয়। হাসান বসরি রহমতুল্লাহ ওমর বিন আব্দুল আজিজকে বলতেছেন যে সেদিন তিনি নিলেন না, এবং কি মনে করলেন আল্লাহ রসুল? তিনি মনে করলেন যে আল্লাহ নিজেই এটা বানায়, এর দিকে কোনদিন তাকালো না, তো তার স্বভাবের সাথে আমার স্বভাবের গরমিল হবে কেন? এটা তো কোরআন আয়াত, সিবগাতুল্লাহ আমান হাসানা মিনাল্লাহি সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও।
এক একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক শোনা যায়, তখন এগুলোর ব্যাখ্যা হয় না। আমি এমনি একটা একটা করে বলে যাই আর আল্লাহর কাছে দোয়া করে যাই যেন আমাদের সালেকদের অটোমেটিক ওরা বলতে না পারুক, কিন্তু এই ব্যাখ্যাগুলো যেন অন্তরের মধ্যে এমনি গেঁথে যায়। সবাই বলেন আমিন, আল্লাহ আমিন। এই যে স্বভাব, উনি আল্লাহ রসুল চিন্তা করলেন যে আমি এটা নিয়ে কী করবো, যেহেতু আল্লাহ এটা পছন্দ করে নাই, কোনোদিন তাকায় নাই, ও ঘরের ডিম আমি নিয়ে কী করবো, তাহলে তো তার স্বভাবের সাথে তার চরিত্রের সাথে আমার চরিত্রের মিল হলো না, অতএব আমি নিব না। ভালোবাসা তার স্রষ্টার দৃষ্টিতে যা ঘৃণ্য হয়, যে ভালোবাসে ওই আমার প্রিয়জনের কাছে যেটা ঘৃণ্য, আমার কাছে সেটা কি হবে, ঘৃণ্যাই হবে। আল্লাহ রসুল বলতেছেন যে যেহেতু এটা মনে করে দিতেছে হাসান বসরি, সুন্দর করে ব্যাখ্যা দিতেছেন হাসান বসরি, যে যে যাকে ভালোবাসে তার কাছে যেটা ঘৃণা হয়, যে তাকে ভালোবাসে তার কাছে ওটা একই ঘৃণা হয়। মানে আপনি আপনি আমি যদি আপনাকে ভালোবাসি, আপনার কাছে আপনার শত্রু আমার শত্রু মনে হবে, তাই মনে হবে না? আপনার শত্রু আমার বন্ধু হয় কী হবে? তাহলে তো এটা গভীর ভালোবাসার পরিচয় হলো না। এরপর তার মালিক যে বস্তুকে দূরে নিক্ষেপ করেছেন সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না। এটা কি আল্লাহ রসুলের খেয়াল বললেন? এই জন্য তিনি পরীক্ষার জন্য সৎকর্মশীলদের দুনিয়া দান করেনি। এরপরে হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন সৎকর্মশীল কুন্নুমা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো। এই সৎকর্ম, এই সাদিকিন কারা? এই সাদিকিনদের আল্লাহ তাআলা কখনো দুনিয়া দেন না, এবং সাদিকিনরা কখনো দুনিয়ার মধ্যে থাকে না। আপনারা বাইরে থেকে যতই দুনিয়া দেখেন তাদের কাছে কিচ্ছু না, জিরো, নাথিং তাদের কাছে। এই বিদ্যা শেখাই হলো ইলমে লাদুন্নি, এই বিদ্যা হলো তাসাউফ। এই জন্য তিনি পরীক্ষার জন্য সৎকর্মশীলদের দুনিয়া দান করেননি, তার শত্রুদের জন্য তা ঢেলে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, দুনিয়ার প্রেমটা শত্রুদের প্রতি ঢেলে দিছে, কিন্তু আল্লাহর বন্ধুদের প্রতি দুনিয়ার কোনো কী দান নাই, প্রেম দান নাই। হ্যাঁ, ওই যে একটা উদাহরণ না দিলে বুঝবেনও না। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর একটা কওল আছে, একটা ঘটনা আছে যে একদিন দুঃসংবাদগুলো আসতেছে, জাহাজ ডুবে গেছে, এ গেছে, তা গেছে, দশ দিচ্ছে, এরকম আপনার মতো আমি যেমন দশ দিচ্ছি। একটা করে সংবাদ শুনতেছে, কিছুই মনে করতেছে না। কয়েকটা শোনার পরে একটু ভাবলেন, ভেবে আবার ফের দর্শ শুরু করলেন, একই দর্শ। পরবর্তীতে জিজ্ঞাসা করলো আপনি এরকম করলেন কেন? শোনার পরে আমি দেখলাম আমার অন্তরের মধ্যে ওইগুলো যে হেরে গেল, মাল যে ডুবে গেল, জাহাজ যে শেষ হয়ে গেল, গুডাউন যে পুড়ে গেল, জন্তুগুলো যে মরে গেল, এর জন্য আমার কোনো কষ্ট হয়েছে নাকি ভিতরে? আলহামদুলিল্লাহ দেখি যে না, তা হয় নাই। ও আল্লাহর জিনিস যা হয়েছে ওটা তো আমার সাথে যাবে না, ওইটা নিয়ে তোমার গবেষণা নেই। এই তো মানুষেরই অন্তর নাকি? আমাদের অন্তর ওই রকম হবে। এখানে ওই কথাই লেখা আছে আকাবের গণের, যে তাদের বিশ্বাসের মতো বিশ্বাস আনতে হবে না আমাদেরকে। তাই তো ধোঁকাগ্রস্তরা দুনিয়ার প্রতি শক্তি ও প্রাচুর্যের ফলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে। আর যারা দুনিয়াকে দাম দেয় না তারা কখনো দুনিয়া পাওয়ার কারণে অহংকার করে না যে আমার এ আছে তা আছে, আমার একেবারে বাড়ি আছে, আমার অনেকগুলো সন্তান, আমার সন্তানগুলোকে বিশাল পড়াশোনা, বড় বড় চাকরি করে, এই নিয়ে অহংকার সে করবে না, যার এগুলো নাই। হ্যাঁ, তাই তো ধোঁকাগ্রস্তরা দুনিয়ার শক্তি প্রাচুর্যের ফলে নিজেদেরকে অন্যদের উপর মর্যাদাবান মনে করে না। ওরা ভুলে যায় যে সেরা মর্যাদাবান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আচরণ করেছেন, যিনি পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। আমরা অনেকেই কই না আল্লাহ আমাকে খুব দিছে, কয়েক বিঘা জমি, করছি তা করছে, এটা নিয়ে একটা শান্তি ফিল করে, এটা কিচ্ছুই দেয় না। এটা যদি আপনি তাসাউফের জগতে আসেন, আপনি একটা ঘোড়ার ডিম দিছে বংশ, আপনাকে একটা বিপদে ফেলে দিয়ে দিছে। ওটা আপনি আরও এমন পরীক্ষায় আসেন, যদি পাশ করবেন না করবেন না জানি না, পাশ করলে ভালো, না করলে আপনি বিপদের মধ্যে আসেন। আমাকে দেনে আমি বংশ স্বাধীন হয়ে আসি। হ্যাঁ, তো এই হাসান বসরি রহমতুল্লাহ এই হযরতকে উমরুল আব্দুল আজিজকে বলতেছে যে যারা এই দুনিয়ার যা কিছু আছে তাই দিয়ে নিজেকে মর্যাদাবান মনে করে, যে আমি রাজা, আমি শাসক, আমি এটা সেটা, আমি এত কিছু, আমি পিসাব, আমি বড় কিছু, এটা অবশ্য দুনিয়ার ব্যাপারটা লেছে। তখন বলছে যে ওরা ভুলে যায় যে সেরা মর্যাদাবান, আচ্ছা আল্লাহ রসুলের সাথে কি সেরা কেউ আছে? এই মর্যাদাবান এর সাথে কি আচরণ আল্লাহ করেছিলেন, যে যিনি পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন ক্ষুধার জ্বালায়, করছে না? অথচ দুনিয়া নেন নাই, ক্ষুধাই কষ্ট করছে, সিস্টেম মতে আসলে খাবো, না এলে না খাবো, কিন্তু ওইর পিছনে সময় দেয় জিকির আজগার ওজিবা ব্যয় করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, এবার একটা হাদিস শোনেন, সই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? আরও কয়েক মিনিট দেরি হলে একটু এই নকলটা বলি আর কি, আপনাদেরকে জ্ঞান পাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন
যদি সম্পদ আসতে দেখো তাহলে বুঝবে এটা আমার কোনো পাপের নগদ শাস্তি। মুসা আলাইহিস সালাম বলছিল। আর যদি দারিদ্র আসতে দেখো তাহলে বুঝবে যে তোমার জন্য সুসংবাদ, এটা সৎকর্মশীলদের একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদে বললে মনে করি যে এই বুদ্ধি শেষ হয়ে গেল, আমার কোনো আমলই হলো না, নাকি? আর যে এইরকম আমরা মনে করবো না, কি বলেন? তাই না? আমরা আল্লাহর কাছে সচ্ছলতা চাবো, সব কিছু চাবো, কিন্তু না আসলে না আসবে, কি বলেন? তাই না? আর দরিদ্র আসলে কখনো নিজেকে দুর্ভাগ্য মনে করবো না, কি ইনশাল্লাহ? দুর্ভাগ্য খালি দরিদ্রতা না, এখানে দরিদ্রতা থাকবেই না। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আমি তোমাদের দরিদ্রতা না ভয় করি না, তোমাদের হবে অন্য হাল। অর্থাৎ দরিদ্র নিয়ে আমাদের চিন্তা করা থাকে না, আল্লাহ আমাদের দেবেই। কিন্তু যেমন রোগ জীবাণু, অসুখ বিসুখ হয় আমাদের, হয় না? একজন আমরা আরেকজন মন্তব্য করে, এই লোকটার এত অসুখ হয় কেন? আল্লাহ রোগ দাও, এর পাপ আছে, শাস্তি। মনে করবেন না এটা এই অসুখ বিসুখ তাকে যদি দেওয়া হয়েছে, হতে পারে সেটা তাকে সুসংবাদের জন্য দেওয়া হয়েছে। এবং সাহাবীদের আমরা চরিত্র খুঁজলে পাই, সাহাবীদের যখন কাউকে কোনো কঠিন রোগে পড়ছে, অসুস্থতায় পড়ে গেছে, তখন অন্য সাহাবীরা তার কাছে দৌড়ে যা দোয়া আছে, হযরত আপনি আমাকে একটু দোয়া করেন, আপনি যখন নিয়ামতের মধ্যে আছেন। আর আমরা অসুখ, এই পাপী লোকটা, এগুলো কি কোনো চরিত্র হইল? আর আমরা শিখবই করতে, আমাদের যে চোখ দিয়ে যে চশমা আমাদের পড়ানো হয়, যে এলেম শিখানো হয়, এই এলেম শিখার মধ্যে কি এগুলো থাকে? অহংকার তো অহংকারই থাকবে। তাই বলতেছে যে আজ নিদর্শন, আপনি চাইলে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারেন। তিনি বললেন, ক্ষুধা আমার তরকারি। আল্লাহ তাআলা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, বরেশেরা ঈসা আলাইহিস সালামের কথা জানা দিলেন যে আপনি ঈসা আলাইহিস সালামের মতো করতে পারেন। ওই যে দরিদ্র হালদের নিয়ে নিল, এই তাকে তো দিলই, প্রথমে তো দিছিলই, চাবি সহ দিছিল ধন ভাণ্ডারের, নিল না। এরপরে তাকে বুঝ দিয়ে দিল, সুখ দিয়ে দিল যে তাহলে আপনি যখন নিলেন না, তাহলে আপনি চাইলে হয়তো ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে পারেন। তিনি বলতেন, ক্ষুধা আমার তরকারি। ক্ষুধা কি? তরকারি। আল্লাহর ভয় আমার বৈশিষ্ট্য, পশম আমার পোশাক। আগের যুগে মোটা পোশাক পরতো আর কি রে। চাঁদ আমার প্রদীপ, মানে বাতি জ্বালানোর মতো তেল বা কারেন্টও নাই, তাহলে আর প্রদীপ কি হবে? চাঁদ তারা কি উপায় আছে? চাঁদ আমার প্রদীপ। আর পদযুগল আমার সোয়ারি, মানে আমার তো ঘোড়া নাই, খচ্চর নাই, মোটরসাইকেল নাই, কিচ্ছু নাই, পাওই আমার সোয়ারি। বলেন সুবহানাল্লাহ। জমিন যা কিছু খাদ্য ফলমূল উৎপাদন করে তাই আমার খোরাক। এই জমিন থেকে যা কিছু আসে, ফল ফলাদি, খেজুর মেজুর ইত্যাদি, আমি শূন্য হাতে রাত যাপন করব, নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ পৃথিবীর বুকে আমার সে ধনী আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কি সুন্দর একটা কথা না? যে নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অর্থাৎ যাদের টাকা পয়সা কম তারা রাতে শুয়ে থেকে অযথা টেনশনে থেকেন না, যা আমার স্বল্প লেগে কী থাকলে, আমার কিছুই নেই, আমি জীবনে ব্যর্থ, ফালতু একটা চিন্তা করে তো কিছু পাবেনই না, খালি আপনার জিকির ইমান নষ্ট হয়ে যেতেছে, নূর হারিয়ে যাচ্ছেন। বরঞ্চ আপনি ভাবেন, আমার খুব সম্পদ কম প্রতিবেশীর চাইতে, আমার 5 বিঘা জমি, আমাদের 15 বিঘা জমি, আজ জায়গা আছে, যা আল্লাহ যা দিচ্ছে তাই আমার আছে, আমার হিসাবও কম হবে। তো এখানে বলতেছে নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ পৃথিবীর বুকে আমি আমার চেয়ে ধনী আর কেউ নাই। কেননা পরকালে গেলেই তো আমি সবচেয়ে ধনী হয়ে গেলাম, তাই না? এরকম থাকার কারণেই তো আমি ধনী হলাম, তাই না? তো এই কেসের সাথে রিলেটিভ আমি আরও একটি কথা বলি আমাদের সান্ত্বনার জন্য, যে একটা ঘটনা, মালিক ইবনে ফুজালা, এটা হাসান বসরি বর্ণনা করছেন একটি, যে বহু বছর আগে উকাইব নামে এক লোক পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর ইবাদত বন্দি করত। একটা মানুষ, উকাইব নাম, সে পাহাড়ের চূড়ায় বসে বন্দি করত। তৎকালীন যুগে এক অত্যাচারী শাসক ছিল, সে একদিন ওদিক দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় উনি ওনাকে দেখে উকাইবের মাথার মধ্যে চলে আসলো যে বাল্লিগুয়ানি ও বাল্লিগাইয়া, তুমি যা জানো তো আরেকজনকে জানাও। তো এই লোকটা তো অত্যাচারী, তো তাকে কিছু উপদেশ দিই। ভালো একটা চিন্তিত করছে নাকি? উকাইব যে পাহাড়টি ইবাদত করতেন, শাসক তার সামনে যখন যায় তখন তাকে কিছু উপদেশ দিলেন। তিনি চিন্তা করলেন এটাই আমার একটা সময়, এই সময়ই তাকে আল্লাহ উপদেশ দিয়ে সামনে দাঁড়ালেন। সামনে দাঁড়ায় বললেন, যাত্রাবৃত্তি করলে উকাইব তার কাছে গেলেন, যা তাকে আল্লাহর ভয় দেখালেন, বললেন যে আপনি আল্লাহকে ভয় করুন, ভালো কাজ করুন। তখন শাসক ভীষণ ক্ষেপে গেলেন, বলছে আপনি আল্লাহ ভয় করেন, শরীয়তের নির্বাচন, এটা বই বলছে। শাসক গেছে খেপে, বলল কোথাকার কে তুমি, আমাকে বড় বড় উপদেশ দিতে এসেছ? অহংকারী মানুষ যে, হ্যাঁ, কোথাকার কে তুমি, আমাকে বড় বড় উপদেশ দাও, আমি তোমাকে জনমের শিক্ষা দিব। এই কথা বলি ওর কর্মচারীদেরকে, পেয়াদাদেরকে বলল যে, নির্দেশ দিল যে উহাকে জীবিত রেখেই পা থেকে মাথা পর্যন্ত গোটা দেশ চামড়া ছিঁড়ে পেল।
এই জীবিত অবস্থায়, মানে মরার দরকার নেই, জব করো না, পা থেকে চামড়াগুলো ছিটতে থাকো। কোন দিক থেকে? পা থেকে ছাড়াতে থাকো। উকাইবকে জীবিত রেখে এরকম করা শুরু করলো। তখনই জল্লাদ কাজও শুরু করে দিল। জল্লাদ তো জল্লাদি, হুকুম মানে তার। চামড়া পেট অবাধ তোলা হলে, যখন চামড়াটা এই দিকে আসতেছিল আর কি, তখন আল্লাহ উকাইবের কাছে ইলাম, মানে চামড়া পেট অবাধ তোলা হলে উকাইব তখন যন্ত্রণা আহা করে উঠলেন। দেখেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সাথে কি ধরনের একটা আচরণ করে। আমরা অনেকেই মনে করি যে এটা হইলো তাহলে আমি আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এটাই বোঝাতে চাচ্ছি। আমি আমাদের সম্মানিতা নারীদেরকেও বলতেছি, নারীরা অনেক দুঃখ থাকে, ছেলে পেলে পরিবার বিভিন্ন কষ্ট পায় আর মনে করে যে আমি খুবই খারাপ। কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকির যদি আমরা বসে যাই, আমরা যদি আমাদের বিজরে যদি জেগে যায়, তাহলে দেখবেন মনে হবে যে আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছুই হচ্ছে না। এটা মুদাল পেছনের একটা সুন্দর উদাহরণ আছে, তার জেলখানার অবস্থা, এটা দেওয়ার টাইম এখন নাই, আর একদিন হয়তো এই উদাহরণটা শোনাবো এটা না দিয়ে। তো উনি যখন করলেন, তখন আল্লাহ তাআলা উকাইবের কাছে ইলহাম করলেন, উকাইব ধৈর্য ধরো। এলাম দিলেন। এলাম হলো একটা নিক্ষেপ, একটা শব্দ, একটা কথা, একটা ধারণা অন্তরে নিক্ষেপ করে দিলেন, ইলহাম। যে উকাইব ধৈর্য ধরো, তোমাকে দুঃখ কষ্ট জায়গা থেকে হাসি আনন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। মানে এখন তো তোমার মৃত্যুই হবে। মানে যে সিস্টেম, একটা মানুষকে যদি পাও থেকে চামড়া তুলে কি বাঁচবে? তা আল্লাহ তাআলা বলতেছে, উকাইব তুমি ধৈর্য ধরো, তোমাকে দুঃখ কষ্টের জায়গা থেকে হাসি আনন্দের জায়গায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সংকীর্ণ দুনিয়া থেকে এক প্রশস্ত আর খোলামেলা আখেরাতের পাড়ি জমাতে তুমি চলেছ। হ্যাঁ, চেহারার চামড়া ছড়ানোর সময় উকাইব আর্তনাদ করে উঠল। আল্লাহ তাআলা তখন ইলহাম করলেন, দেখো উকাইব। এরপরে যখন চেহারা মানে মুখের চামড়া যখন তুলতেছিল, আগে তো করলই, কিন্তু কষ্ট তো কতক্ষণ ধরে রাখা যায়। যখন এখান থেকে যখন আবারও তখন দুঃখে যখন করলো, কান্না করলেন, তখন চিৎকার দিলেন না, কিন্তু চোখ দিয়ে পানি বের করলেন, কষ্ট পাও শুরু করলেন। তখন আল্লাহ বললেন, ফেরেশতা তাদের তাসবিহ পড়তে ভুলে গেছে। তখন বলল যে দেখো উকাইব। আল্লাহ তাআলা তখন উৎসাহ করে, ও উকাইব তুমি দেখো, তুমি বোঝো, আমার কথা শোনো, আসমানের অধিবাসীরা পর্যন্ত তোমার দুঃখে কান্না করছে। উকাইব তুমি যে আমার প্রিয় বান্দা, তুমি ভালো কাজ করতে গেছো, একটা উপদেশ দিতে গেছো, আর তার জন্য তোমার এই শাস্তি হলো। আর এই কারণে তোমার এই শাস্তি দেখে আমার ফেরেশতারা দুঃখে কান্না করছে। ফেরেশতারা তাদের তাসবিহ পড়তে ভুলে গেছে। ফেরেশতারা সবসময় আমার তাসবিহ পাঠ করে, কিন্তু ওরা এখন তাসবিহও পড়তেছে না। তোমার অবস্থা দেখে তারা কাঁদতেছে। তুমি আবার আওয়াজ করলে তোমার জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিব। তুমি যদি আওয়াজ করো, তোমার জাতি, তোমার মুরিদ, তোমার পাশাপাশি তুমি যাদের জন্য দোয়া করো, এই জাতিকে আমি তাহলে ধ্বংস করে দিব। হ্যাঁ, এরপর উকাইব সম্মতি নিরাপয় আশায় খুব বুঝে কষ্ট সহ্য করে গেলে। এমন কথা হলো যে আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীগণ ওয়ারিস। নবীগণ তো সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের, তাই না? তাহলে সত্যিকারে আলেম যারা, তারা আমাদের ভালোবাসার কথা, তাই না? তো আল্লাহর দ্বীনের দায়ী যারা, অর্থাৎ ভালোবাসা হবে কোত্থেকে? ভালোবাসা তো আল্লাহ তাআলাকে যে ভালোবাসে তার মধ্যে না ভালোবাসা আসবে। আমি কিন্তু এই কথা এর আগেও বলছি, আজকে আর না বলি, সময় চলে গেছে। তো যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তারাই হলো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। তারা আমাদের ভালোবেসে উপদেশ দিবে, তারা আমাদের ভালোবাসবে, আর আমাদের কষ্টের জন্য তারা নিজেরা কষ্ট নিতেও রাজি আছে। যেমন অনেক আল্লাহর ওলিরা আছে যে বলবে যে আল্লাহ এই দোজখটাকে, বলবে না, বলেছে, কিতাব তাসকির তালের মধ্যে আছে যে আল্লাহ তুমি আমাকে এমন দেহধারী দোজখী বানিয়ে দাও যাতে ওই দোজখে আর আমার এই লোকগুলো আর না হাঁটে। কত বড় ভালোবাসা না? প্রেম 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 একটা আলাদা জান্নাত। প্রেম নিজেই একটা বেহেশত। প্রেমে যে না পড়ছে, প্রেমের যে স্বাদ না পাচ্ছে, সে প্রেম বুঝবে কীভাবে? এই জন্য মজাল বিছানে একটা কথা আছে, যৌবনের ভাব নাহি বোধে শিশুগুণ। আমাদের তরিকা তো প্রেমের তরিকা। এই তরিকার এখন আমাদের মতো সাধারণ মানুষের আসলে এটা তরিকা না। আমি তো হাসি মাঝে মাঝে, একাই আশ্চর্য মনে হয় যে আমি একটা দোকান দিয়ে বসে আছি একটা মরুভূমির মধ্যে, যেখানে মানুষ যাওয়ারই রাস্তা নাই। কি করব? হুকুম যে গোলাম বসে থাকো সেখানে দোকান দিয়ে। আমাদের এই কাজটা সাধারণ কোনো কাজ না। এক জামানা সোহবতে বাউলিয়া বেহেতেরা সালে তোরা বেরিয়া, একটা মুহূর্তে এরকম মজলিসে থাকা 70 বছরে বেরিয়া রিয়াবিহীনি ইতিকাফ করার সেই তুমি, এই বিশ্বাস কি আমাদের থাকলে তো ভালোই হইতো নাকি? একটা বিশ্বাসী মানুষকে কতদূর নেয় যদি এই বিশ্বাস আমাদের মধ্যে থাকে। আমি যেন বলছি, অনর বিশ্বাসের নাম হল ঈমান। বিশ্বাস যদি জাগ্রত থাকে যে একটা মাহফিলে গেলে আমার অন্তত অনেক বছরের জান্নাতে থাকার উপযোগী আমি হয়ে যাই, তাহলে মাহফিলে আসতে তার ভালো লাগবে।
বা মৃত্যুর পরে জীবন আছে, জাহান্নাম থেকে বাঁচি, এরকম যদি বিশ্বাস থাকে তাহলে ভালো লাগবে, তাহলে তো ভালো লাগবে না, তাই না? আমি তো বলি, কদিন বলতেছি যে একটি প্রসব বেদনা যে কত কষ্ট মায়েরা জানে, একটা সন্তান হওয়ার পরে তো ভালোভাবেই জানে, এরপরে আবার আর একটা সন্তান নিতে চায়, কারণ সে এই কষ্টের কথা ভুলে যায়। সে যখন মনে করে সন্তান বড়, আমাকে যখন মা বলতেছে আমাকে খেদমত, আমার খুব ভালো লাগে, আর একটা সন্তান হোক আরও খেদমত করবে। ঠিক ওই অনর বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, দুনিয়ার কষ্টকে কষ্টই মনে হবে না, যদি জানি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, অস্থায়ী এবং যে কোনো মুহূর্তে এটা ভেঙে চলে যেতে পারে, আমার অনন্ত জীবন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। এটা যদি আমাদের অন্তরের মধ্যে থেকে যায়, তাহলে আমাদের কিসের কষ্ট? কোনো কষ্টই তো কষ্ট না, কষ্ট স্পর্শ করবে কোত্থেকে? বরঞ্চ যত জিকির তত শান্তি। আলা বিজিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই শব্দগুলোই তো জিকির। তখন তো যত কষ্ট ততই আর শান্তি পাওয়া যাবে। কিসের কষ্ট? তখন তো কষ্ট বোঝাও যায় না, শোয়া উঠে যাবে, কয়টা পড়ে যাবে। হ্যাঁ, যে জন্য পরিশেষে একটা দুঃখের সাথে আখির জামানার কেতাবুল ফিতানের এই হাদিসগুলো আছে, বাইহাকির মধ্যেও আছে, যে আলেমগণ হবে আকাশের নিচে, এমন এক সময় আসবে শেষের জামানায় আলেম হবে আকাশের নিচে, ও আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? যে আলেম নবীর অরিসের দাবি করে অথচ নবীর উম্মতের প্রতি মহব্বত করে না, তাহলে ভুল হলো না তার? কারণ তাদের মধ্যে থেকে ইসলাম দিন সম্পর্কে ফিতনা প্রকাশ পাবে, অথবা সে ফিতনা তাদের নিজের দিকেই প্রত্যাবর্তন করবে। আগামী দিন যা আসতেছে, এই ফিতনা ফিতনা ফিতনা, সাবধান, আমরা সাবধান হব। আমরা ডিগ্রিধারী মানুষ দেখেই তার ওয়াজ শুনতে যাব না। ওলা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিয়া, আল্লাহ নিজেই বলতেছেন যে যাদের অন্তরে আমি জিকির রাখি নাই, যাদের অন্তরকে আমি জিকির থেকে উদাসীন করে দিয়েছি, এমন ব্যক্তিদের কথা, এমন ব্যক্তিদের সোহবত তোমরা কী করো না, অবলম্বন করো না, তাদের আনুগত্য করো না, তাদের কথা শোনো না। এই আনুগত্য শোনা এই একই জিনিস আর কি, এটা বলা হয়েছে। তো সময় ফুরিয়ে গেল, সামনে রমজান মাস, আবারও মনে করে দিচ্ছি, সময় হলো সবচেয়ে মূল্যবান। জ্ঞানী বুদ্ধিমানের নিকট সময়ের এতই মূল্য যে এই মূল্যর কাছে সম্মান, সম্পদ, টাকা পয়সা তুচ্ছ। কথাটা ভালো করে মনে রাখেন, সময়ের মূল্য বেশি। তাই রমজান মাস যেটা আসতেছে এখনও মূল্যবান সময়, কিন্তু রমজান মাস যে মাসটা আসতেছে, এই সময়টা আপনি ঝগড়াঝাটি, দুনিয়া সামান্য কিছু পাওয়ার জন্য নষ্ট করেন না। কারণ এই 11 মাসেও এত সওয়াব হয় না রমজানের মাসের মতো, 11 মাসও হবে না। আর 11 মাস কি এরকম 1000টা 11 মাস হলে 1 মাসের সমান হবে না। অথবা এই মাসগুলো পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? আর এই ভাগ্য ব্যাপার কে মনে করবে? যার না ইমান আছে, যার ইমান জাগ্রত থাকে, সেই না এটাকে ভাগ্য মনে করবে নাকি? আর যার কাছে ওই চিন্তা নাই, আখেরাতে মরার পরে যে জীবন আছে, মরা বিশ্বাস সবাই করে, কিন্তু মরার পরে জীবনকে বিশ্বাস সবাই করে না। মরার পরে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, এই ভয় সবাই করে না, তাই না? অথচ আল্লাহ তাআলা এই ভয়গুলো করতে বলছে। এই জন্য আমাদেরকে রমজান মাস ব্যাপারে আমি মোজাকারা করতেছি আপনাদের সাথে, আল্লাহ তাআলা যেন আমাকেই সতর্ক করে, আপনারও যেন সতর্ক, এই তো কথা নাকি বলেন? আর আমরা তো পর না, আমরা তো একই পরিবারের মানুষ, কি বলেন, তাই না? আপন পীর মুর্শিদের চাইতে রাসূলের সাথে যদি কেউ আপন ভাবা যায়, তার তিমানি থাকে না। তখন তো রসুল নাই, তার পীর মুর্শিদ তো আপনই নাকি? আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের আপন হওয়ার চেষ্টা করি। আমি ওই যোগ্যতা আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি তাদের প্রতি আমাকে ভালোবাসা দাও। আমার অভাব আছে, আমি দেখি আমার অভাব আছে, কিন্তু তুমি আমাকে দাও। ভালোবাসার সংজ্ঞা আগামী মাহফিলে যদি সম্ভব হয় দিয়ে দেবেন। ভালোবাসা সুন্দর কথাগুলো কিতাবের মধ্যে লেখা আছে, ভালোবাসার কী কী রূপ থাকে, ভালোবাসলে তার কী কী হবে। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুধু কি আখেরাতের দুঃখ লাঘব করছে, দুনিয়ার দুঃখ কি তিনি লাঘব করেন নাই? কিন্তু আমাদের আলেম ওলামারা কি করতেছে, দুনিয়ার আখেরাতের কথা বলতেও টাকা পয়সা নিয়ে যেতেছে। তাহলে আল্লাহর হাদিসটা কি ভুল হয়েছে? আল্লাহ কেমনি বলছে যে কিয়ামতের পূর্বে এমন হবে যে জমিনের উপরে এবং আকাশের নিচে নিকৃষ্ট জাতি, মানুষ, পশু পাখির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বই আলেমগণই হবে সর্বনিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত আলেম থেকে আল্লাহ আমাদের দূরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع كساله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله हाय कब भी अब तब तेरे खुशबू से मुअत्तर मक्की का हार की शर्बी हजर भी और शजर भी बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि সবাই দুই হাত তুলে দোয়া করি আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ বিল্লাহি মিন জামি আল্লাহু কওলান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহান কুদ্দুসুন রাব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম তুমি তো দেখতেছো মাবুদ এই পরন্ত বিকেল বেলায় জুমার দিনের পবিত্র সময়ে তোমার কতিপয় বান্দা এবং বান্দিগণ অন্তর ঝরে দিয়ে তোমার পাক দরবারে হাত উঠিয়েছে তোমার থেকে কিছু পাওয়ার আশায় হে আল্লাহ তোমার এই বান্দা বান্দিগণ দূর দূরান্ত থেকে এসেছে তোমার কাছ থেকে কিছু নেওয়ার আশায় হে আল্লাহ তোমার এই বান্দা বান্দিগণ তোমার কাছ থেকে তাদের ইবাদত বন্দেগীর কবুলিয়াতে স্বীকৃতি চায় ইবাদতের ভুল ত্রুটিগুলো ক্ষমা চায় হে আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের এই মাসের সমস্ত ইবাদতগুলো কবুল করে নিও মাহবুব আল্লাহ তুমি দয়া করে আমাদের মাঝে যারা আমল করেছে এই মাস ভরা বিভিন্ন আমল করেছে সমস্ত আমল সময় তুমি কবুল করো নামাজ কোরআন তেলাওয়াত হাদিস শরীফ তেলাওয়াত সব কিছু তুমি কবুল করো মাহবুব হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম তুমি তাদের অজিবার সময়কে কবুল করো হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম আমরা তোমার মুখাপেক্ষী সকল বিষয়েই তুমি মহতাজ তোমার কিছু প্রয়োজন নেই আমাদের কাছ থেকে আমাদেরকে তুমি তাগিদ দিয়েছো ইবাদত করার জন্য আমাদেরকে ভালোবেসেই হে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করেছো যেহেতু তুমি দয়া করেছো আল্লাহ আমাদের ইবাদতের ত্রুটি বিচ্যুতি না দেখে তুমি আমাদের সকল ইবাদতগুলো কবুল করো মাহবুব আমাদের এই মাহফিলকে তুমি কবুল করো মাহবুব এই মাহফিলের আসা যাওয়াকে তুমি কবুল করো মাহবুব এই মাহফিলে উপস্থিত সকল সদস্যগণকে তুমি কবুল করো মাহবুব হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম তুমি দয়া করে আমাদের সকলকে কবুল করো এবং আমাদেরকে তুমি যা দান করেছো সব এই সবটুকু রাসূল মকবুল মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৌঁছে দাও যারা সব গুনাহরা পাকে পৌঁছে দাও পাক পাঞ্জাতন গুণের আওরা পাকে পৌঁছে দাও 12 ইমাম গুণের আওরা পাকে পৌঁছে দাও খাজাগান গুণের আওরা পাকে পৌঁছে দাও কাদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া অন্যান্য তরিকা যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর আছে তাদের সকলের আওরা পাকে পৌঁছে দাও বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবাউদ্দিন চিশতি ইমাম তরিকত বাহাউদ্দিন নকশবন্দ খাজা বাকিবিল্লাহ ও ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহির পাকে পৌঁছে দাও খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহির পাকে পৌঁছে দাও এই সিলসিলার সকল ওলিয়া উলিয়া গুণের আওরা পাকে পৌঁছে দাও আমার দাদা পীর হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহির পাকে পৌঁছে দাও আল্লাহ আমার শায়েখ হযরত শাইখানা মুর্শিদে না উসিলতে না শাইখুল মাশায়েখ মাজার সুমন মামুনুর রশিদ রহমতুল্লাহির বুকে পৌঁছে দাও আল্লাহ তার সমস্ত খোলাফাবৃন্দ মুরিদবৃন্দ যারা কবরে আছে তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ শিরিন শরীফ আজমের শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এবং আমাদের এই শাইখ আহমদ মহল্লা এবং সারা দেশে যত কবরবাসিনী ইমানদার কবরবাসীগুলো আছে তাদের সকলের কবরে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আমাদের যাদের পিতামাতা কবরে এসে আছে তাদের কবরে তুমি সব পৌঁছে দাও আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ যে সমস্ত আপনজন আমাদের কবরে এসে আছে
যাদেরকে আমরা ভালোবেসেছি, যারা আমাদেরকে ভালোবেসেছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, স্নেহ করেছে, এমন ব্যক্তিগণ যারা আজকে কবরে ইতিম, মাবুদ এই মাহফিলের বরকতে তুমি দয়া করে তাদেরকে, আমাদেরকে সকলকে ক্ষমা করো মাবুদ। আর ইতিমধ্যে যদি ক্ষমা করে থাকে তাদের উচ্চ মর্যাদা দান করো মাবুদ। এ পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, এই পরন্ত বিকালবেলা একটি অজপাড়া গ্রামের শায়েখ আহমদ মহল্লা সালমান ফাসিল আলোচনা মসজিদের কে কেন্দ্র করে তোমার কিছু নার ও নারী, তোমার কিছু বান্দা ও বান্দিগণ প্রতি মাসে আমরা একত্রিত হই মাবুদ। আল্লাহ, তুমি তো বলেছ যারা একত্রিত হয় শুধু আমারই জন্য, আবার বিচ্ছিন্ন হয় আমারই জন্য, তাদেরকে আমি অশেষ পুরস্কার দিই। আল্লাহ আল্লাহ, আমরা সেই আশায় আশান্বিত এখানে উপস্থিত হয়েছি মাবুদ। আল্লাহ, পবিত্র জুমার দিনের একটি মুহূর্ত আছে যা অত্যন্ত মূল্যবান। সেই মুহূর্ততে আমরা সকলেই পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি মাবুদ। প্রতি সপ্তাহে জুমার ক্ষণটুকু আমাদেরকে দান করে দিও আল্লাহ। খাস করে আজকে তুমি এই ক্ষণটুকু আমাদের সকলকে দান করে দিও মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, সকল বেশি আমরা তোমারই মুখাপেক্ষী। তুমি জানো আমাদের কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কে কোন ব্যথায় ভুগতেছি, কোন আমরা কষ্ট পাচ্ছি, কি জন্য আমরা অস্বস্তি ফিল করি। হে আল্লাহ, তুমি দয়া করে এই অবস্থাসমূহ আমাদের কাছ থেকে দূর করে দাও মাবুদ। আর তোমার সমস্ত সন্তুষ্টি আমাদের সন্তুষ্টিতে পরিণত করে দাও। এ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ইচ্ছা ব্যতীত কিছুই হয় না। এ আল্লাহ, তুমি আমাদেরকে যাদের যন্ত্রণার নিয়ামত দিয়েছ, আমাদের তো আবার আশা বয় আবার সুখের নিয়ামত পাওয়ার জন্য। আল্লাহ, এ আল্লাহ, তুমি আমাদের সকল নিয়ামতই দান করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি দয়া করে তোমার একনিষ্ঠ জিকিরকারী হিসেবে আমাদের কবুল করো। এ আল্লাহ, তুমি দয়া করে আমাদের একনিষ্ঠ ফকির বানিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার হেদায়েতকারী বানিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলকে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। তবু উকাইবের মতো কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না, তবু তুমি আমাদের দিনের দায়ী বানাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে যা জ্ঞান দিয়েছ তা দ্বারা তুমি আমাদের দাওয়াত করা তৌফিক দান করো, আর দাওয়াতি কষ্ট আমাদের হজম করা তৌফিক দান করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি দয়া করে আমাদের সন্তান সন্ততি তাদের প্রতি তুমি রহম করো, আমাদের সন্তানদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, আমাদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করো। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি অতিবিদ্ধ জড় হইতে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের সকল আমলকে কবুল করো, আমাদের তাবারককে কবুল করো। এই তাবারকের সাথে সম্পৃক্ত যারা, এই খানকাকে যারা নীরবভাবে সহযোগিতা করে চলেছে, গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে যারা দিন প্রসারের কাজে তোমার এই গোলামের হাতে সহায়তা করে চলেছে, তাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো মাবুদ। স্থানীয় অস্থানীয়, চেনা অচেনা সকলকে তুমি উত্তম বিনিময় দান করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি আমাদের এই দিনী কাফেলাকে, এই নববী কাফেলাকে তুমি কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখো মাবুদ। হে আল্লাহ, এই দিনী কাফেলাকে তুমি কবুল করো। আমাদের সকলকে তুমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পূর্ণ নিসবত ও ফয়েজ বরকত দান করো। হে আল্লাহ, পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি দয়া করে আমাদের প্রতি রহম করো। আল্লাহ, আমাদের আকাবের গুণের পূর্ণ অনুসরণ করার তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমাদের দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, এই খানকা শরীফে আমরা যা কিছু স্বপ্ন দেখেছি, চিন্তা করে চলেছি, যা করতে চাই তুমি তা রূপান্তরিত করে দাও মাবুদ। আমরা শুধু চেষ্টাই করতে পারি আর নিয়তি করতে পারি মাবুদ, সবই তো তোমারই হাতে। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি দয়া করে আমাদের সাহায্য করো, তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ, আমাদের সকলের নেক মকসুদ সমূহ তুমি পূর্ণ করো। যারা বিভিন্ন আশা, বিভিন্ন রোগ সমূহ নিয়ে এখানে আসে, দোয়া চায়, তুমি দয়া করে তাদের প্রতি ফজল ও করম দান করো আল্লাহ, তাদের প্রতি রহম করো। এ আল্লাহ, পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি আমাদের রহম করো। উনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। اللهم ارزقنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. واهدنا ونجنا من القوم الظالمين. وهب من لدنك ريحا طيبة كما هي في علمك
عليك انشرها على من خزائن رحمتك من لبي حمل القرمة مع الصلوات والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير إلهي بحكماني فاطمة কিবার কওলে ইমাকুরি ফাতিমা ইলাহি বাহক বানি ফাতিমা কিবার কওলে ইমাকুনি খাতিমা আমিন 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 আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আবাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন بحق لا إله إلا الله محمد رسول الله